এই দ্বাদশীতে ভগবান বেশিরভাগ ভক্তের বাড়িতে দ্বাদশীতে যায়। আর এই দ্বাদশীতে একটু সাধু সেবা, ভক্ত সেবা যদি পারেন, যারা একাদশীর উপবাস করেন দ্বাদশীতে অবশ্যই করে চেষ্টা করবেন একটু সাধু গুরু বৈষ্ণব সেবা দেওয়া, একজন ভক্ত অন্তত সেবা দেওয়া। আজকের এই দ্বাদশীতে কটনের বাড়িতে গিয়েছিল ভগবান। পদ্মা, এই দ্বাদশীতে আমি মাংস খেতে চাই। ভগবান দ্বাদশীতে মাংস খেতে গেছে। আবার যেমন তেমন মাংস নয় মা, তোমার স্বামী নাকি দাতা হয়েছে, যে যা চাই তাকে তাই দিয়ে দেয়। দাও, মৃগ মাংস পক্ষী মাংস নয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার সন্তানের মস্তকটা ছেদন করে মাংস করে আমার সেবায় দাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। পারবেন মা এই জগতে কোনো মা নিজের হাতে নিজের ছেলেকে বলি দিতে? কিন্তু এই পদ্মাবতী এমনই একটা নারী, স্বামী ধর্মপরায়ণ, স্বামীর ধর্মের সাহায্য করবার জন্য নিজ পুত্রকে বলি দিয়েছিল। বলে দিয়েছিল ছেলের মাংস যখন করবে চোখে যেন জল না আসে। পদ্মা বলেছিল বেশ, যে ছেলে বলি হবে একবার তার অনুমতিটা নিতে তো লাগে। ছুটে গিয়েছিল। বিশ্বকেতু তখন হরিনামের খেলা খেলছিল। ও মায়েরা, আমরা তো পারলাম না গো সন্তান তৈরি করতে, পারিনি গো, কিন্তু পদ্মা করেছিল সন্তান তৈরি। তার একটাই জীবনের খেলা, হরিনামের খেলা। পদ্মা ছেলেকে বলি দিবে, ছেলে তখন মাঠে হরিনামের খেলা খেলছে। পদ্মা গিয়ে ডাকছে বিশ্বরে মা, মা তোমার চোখে জল। খোকারে এক বৈষ্ণব এসেছে, জানিস মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও। অন্য মাংস নয়, তোর দেহটা হাড়ি কাটে রেখে তোর দেহটা টুকরো করে মাংস কষে তাকে দিতে হবে। মা, এর থেকে তো আনন্দ আর কিছু হয় না গো। ও মাইরা, আর বেশিক্ষণ নয়, একটু ধৈর্য ধরে এই শেষটা শুনতে হবে। আর এটা যদি না শোনেন কিছু বুঝতে পারবেন না। আজকের ওই ছোট ছেলে বিশ্বকেতু, মা যখনই বলেছে তোর দেহটা মাংস করে দিতে বলেছে, বলো তো বাবা, আমাদের ছেলেরা হলে তো ভয়ে কেঁদে পাগল, কিন্তু বিশ্বকেতু কেমন তৈরি দেখো। মার কোমর জড়িয়ে ধরে বলছো, মা এর জন্য তুমি কাঁদছো? তুমি না বলেছিলে আমি গর্বে থাকায় আমার ছেলের দেহটা বৈষ্ণব সেবায় লাগুক? আজকের কেন ভেঙে পড়বে তুমি? তুমি আমার মা ধন্য, আমি তোমার সন্তান ধন্য। তুমি ভেঙে পড়ো না মা, তোমার চোখের জলে আমার যাবার পথ পিছল হয়ে যাবে। হাসি মুখে আমায় বিদায় দাও, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগুক। না বাবা না, আমি মা হয়ে তো নিজের দেহটা কাটতে পারবো না। মা, একটা কথা বলি শোনো মা, ছেলে মাকে জ্ঞান দিচ্ছে। শোনো মা, পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, এই মানুষের জীবন পদ্ম পাতায় প্রাণ রূপ জলবিন্দু টলমল টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না মা, কেউ জানে না।
আমি চলে যাই মা গো। একমাত্র সন্তানের দেহটা হাড়ি কাটে রেখে বাবা মা কোরাত ধরে ছেদন করেছে মা। ভেবে দেখেন, তিনিও নারী, আমরাও নারী। ছেলের মাথাটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে কেন জানো? বৈষ্ণব যখন একটু প্রসাদ পেয়ে চলে যাবে, ছেলের মাথাটা নিয়ে মা কেঁদে একটু হালকা হবে। কিন্তু সহ্য হলো না বাবা। ভগবান প্রসাদ পেতে বসে বলল, পদ্মা সব রান্না করেছো, তোমার ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দাওনি। যাও, ছেলের মাথাটা ঠাকুর ঘরের পিছনে। মা ছুটে গেল, ছেলের মাথাটা নিয়ে নাক মুখ চোখ টুকরো টুকরো করে নিজের হাতে অম্বল করে বৈষ্ণবের সেবায় দিল। কিন্তু বাবা ভগবান সেবায় বসে ভগবানের চোখে জল। ভগবান কেঁদে উঠলো আজকে। এমন মা আমি পৃথিবীতে দেখিনি গো, এমন নারী আমি পৃথিবীতে দেখিনি গো। আজকে স্বামী ধর্ম পালন করতে গিয়ে নিজ পুত্রকে বলি দিয়ে দিল। এ ছেলেকে যদি ফিরিয়ে না দিই আমার ভগবান নামে কলঙ্ক উঠে যাবে। পদ্মা, একটা বালক এনে দাও, সেই বালককে কোলে নিয়ে আমি সেবা করব। না না, ভয় পেও না, আর আমি ওকে মারতে বলবো না। পদ্মা মা ওই যে বিশ্বকেতুর বন্ধুরা ছিল মাঠে, তাদের কাছে গেছে, আর গিয়ে দেখলো বিশ্বকেতু হরিনামের খেলা খেলছে। দেখা মাত্র মা চমকে উঠেছে, খোকা সর্বাঙ্গে হাত বোলাচ্ছে। হ্যাঁ রে, তোর কিছু হয়নি তো? কেন মা, আমি তো সকাল থেকে খেলা করছি। এটা কেমন লীলা? খোকা দেরি নয়, এক্ষুনি বাড়িতে চল, এক্ষুনি বাড়িতে চল। বিশ্বকেতুকে কোলে করে নিয়ে পদ্মা মা ঘরে এসে দেখলো আসন যেমন পাতা আছে পড়ে আছে, চারিদিকে বাবা কৃষ্ণ অঙ্গ গন্ধ নাসিকায়। কিন্তু যে বৈষ্ণব বসেছিল সে বৈষ্ণব আনবে দৈববাণী করে বলল, মা গো তোমার মতো মা জগতে আমি দেখি না। জগতে পদ্মামার বুঝতে দেরি হলো না যে এসেছিল তার আরাধ্য ভগবান। ধরতে পারলো না, চিনতে পারলো না। কারণ এই যে শ্রাদ্ধ বাসরী কীর্তন করাবো কেন, এটা আমার মুখের কথা নয় বাবা। যারা ভাগবত জ্ঞানী বসেছেন আপনারা জানবেন, ভাগবতে পরীক্ষিত মহারাজ এই শিক্ষাটা দিয়েছেন। এই যে শ্রাদ্ধ বাসরী কীর্তন করালে কি হয়, আর বাৎসরিক বাসরী কীর্তন করালে কি হয়, আর কীর্তন করাবই বা কেন? কি মাইরা যিনি চলে গেছেন তার উদ্দেশ্যে কীর্তন করিয়ে লাভটা কি হবে? পরীক্ষিত মহারাজ বাবা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল। 7 দিন পর তার তক্ষক সাপের দংশনে মৃত্যু হবে। এ কাহিনী আমরা সবাই জানি। কিন্তু পরীক্ষিত রাজা একদিনের জন্য মৃত্যুকে ভয় পায়নি। ভয় পেয়েছিল কিসে? না মুক্তি পাবে কি করে। মুক্তি পাবার জন্য তার ভয়।
7 দিন আয়ু পরীক্ষিত রাজার জীবনের বাবা একেবারে গ্যারান্টি হয়ে গেল। পরীক্ষিত রাজার জীবনে একেবারে গ্যারান্টি ছিল 7 দিন পর মৃত্যু। কিন্তু এখানে যারা বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমি কীর্তনিয়া সম্প্রদায়, আমরা কি বলতে পারবো মা আমরা 7 দিন থাকবো? পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল, কিন্তু আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই মা। আজকে কীর্তন শুনছেন, কালকে যে থাকবো এই প্রতিজ্ঞাটা কারোর কাছে করতে পারবো না। নিঃশ্বাসের দ্বারা বিশ্বাস নাই। তাহলে পরীক্ষিত রাজার যে মৃত্যু হবে 7 দিন পর, তক্ষক সাপের দংশনে তিনি জানেন, কিন্তু মৃত্যুকে ভয় নেই। ভয় কিসে? না মুক্তি পাবে কি করে। আর মুক্তি পাওয়ার জন্য বাবা যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবদের নিমন্ত্রিত করেছে, যারা যারা আসছেন তাদের কাছে উপদেশ শুনছেন কি করলে মুক্তি পাওয়া যাবে। কিন্তু বাবা সব শেষে এসেছিলেন আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল ও সুখদেব গোস্বামী পাদ। পরনে কোনো বস্ত্র ছিল না। 16 বছর বয়সে মাতৃ জঠর থেকে বাইর হলো। আর সেই ছেলেটা যখন ভাগবত গ্রন্থ ব্যাসদেব রচনা করেছিলেন, দুর্গার বড় ছেলে গণেশ লিখেছিলেন ভাগবত। কিন্তু বাবা রচনা করলে হবে না, লিখলে হবে না, কাউকে তো পড়তে হবে। আর শুধু পড়লে হবে না বাবা, কাউকে শুনতে হবে, তারপরে ভক্তি প্রেমের উদয় হবে। তা ভাগবত গ্রন্থটা নিয়ে সরাসরি একেবারে ছুটে এলেন পরীক্ষিত রাজার দুয়ারে। পরীক্ষিত রাজার দুয়ারে শুধু এই সুখদেব গোস্বামী নন, হাজার হাজার লাখ লাখ সাধুগুরু বৈষ্ণব নিমন্ত্রিত করেছিলেন। কাউকে দেখে পরীক্ষিত রাজা এত ভক্তি জন্মালো না। কিন্তু ওই যে আকুমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল ও সুখদেব গোস্বামী পাদ, যে 16 বছরের ছেলে, পরনে কোনো বস্ত্র নাই, এই মায়ামোহর জীব নয়, এই মায়ামোহ থেকে অনেক উপরে বাবা। যখনই দর্শন করেছে দণ্ডবত প্রণাম, আর প্রণাম করে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বলে দেন আমি মুক্তি পাবো কি করে? আমি মৃত্যুকে ভয় পাই না। একদিন এসেছি যখন বাবা যেতে হবে, আগে আর পরে। মৃত্যুকে আমার ভয় নেই, কিন্তু আমার ভয় এক জায়গায়, আমি মুক্তি পাবো কি করে? আর সেই মুক্তির উপায় সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত মুক্তি পেতে গেলে প্রতিটা জীবের একটাই পথ, যেটা হলো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করো। একবারও কিন্তু বলেনি বাবা তুমি হরি নাম গাও। আমার জায়গাটা অনেক পরে, আপনাদের জায়গাটা আগে। আপনারা এই জায়গাটা আমাদের দিয়েছেন, কিন্তু নববিধা ভক্তিতে আগেই বলছেন শ্রবণ, তারপরে বলছে কীর্তনম। আগে কীর্তনের জায়গা নয়, আগে শোনার জায়গা। পরীক্ষিত মহারাজকে বলছি তোমাকে হরি কথা শুনতে হবে, ভগবানের কৃষ্ণ নাম শুনতে হবে। আর যদি তুমি কৃষ্ণ লীলা শুনতে পারো, তাহলেই তুমি মুক্তির পথ পেয়ে যাবে। 7 দিন আয়ুর মধ্যে বাবা 5 দিন শুধু ভক্তদের চরিত্র শুনিয়েছিল। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, এগুলো ভাগবতের উপাখ্যান। নবম স্কন্ধ পর্যন্ত বাবা ভাগবত যারা আশ্রয় করেছেন, নবম স্কন্ধ পর্যন্ত শুধু বাবা ভক্তদের চরিত্র। আর দশম থেকে ভগবানের কৃষ্ণ লীলা। তা যখন পরপর গুরুদেব বলে যাচ্ছে ভক্তদের কথা, পরীক্ষিত রাজা করজোর করে একটা প্রশ্ন করেছিলেন, গুরুদেব আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, কৃষ্ণ নাম শুনলে মুক্তি পাওয়া যায়, আর আপনি খালি আমার কাছে বসে ভক্তদের কথা বলছেন কেন? আপনি তো নিজেই বললেন কৃষ্ণ লীলা শুনতে হবে, তাহলে মুক্তি পাওয়া যাবে, আর ভক্তদের চরিত্র বলছেন কেন? সুখদেব গোস্বামী করজোর করে পরীক্ষিতকে একটা কথা বলল, পরীক্ষিত শোনো, কারো ধরো যদি পেটের সমস্যা হয়, এটা উদাহরণ বাবা, যদি পরীক্ষিত রাজাকে দিচ্ছে, যদি ধরো পেটের সমস্যা হয়েছে বাবা, যা কিছু খাই বাবা গ্যাস অম্বল হয়ে যায়, যা কিছু খায়, ডাক্তার বৈদ্য কবিরাজ করেছে, আর ডাক্তার বলে দিয়েছে বাবা ওই রিচ রিচ খাওয়া যাবে না, মানে যারা মাছ মাংস আহার করে ওইগুলো খাওয়া যাবে না, ওইগুলো একটু দূরে দাও, মানে একটু ওই পেঁপে শুদ্ধ, কলা সিদ্ধ, মানে সিদ্ধ অন্ন তোমায় খেতে হবে। আর খেতে খেতে যখন তোমার পেটের সমস্যাটা একটু ঠিক হবে, তারপরেই তুমি ওইগুলো আহার করতে পারবে, তার আগে নয়। যারা ভজনের ঊর্ধ্বে যাচ্ছেন বাবা, তারা অনুভব করতে পারবেন এই কথাটা কেন বলবো। পেটের সমস্যা যার হয়, সে যদি বাবা ডাক্তারখানা থেকে ফিরে যদি ওই
ওই মশলা জাতীয় জিনিস খায় তাহলে কি পেটে আর সহ্য হবে? সে তাড়াতাড়ি হরি বল হয়ে যাবে। হ্যাঁ, তাকে আগে সয়ে নিতে হবে। তোমার মেডিসিন যখন চলছে বাবা, তাহলে তোমাকে অনুভব করতে হবে যে আমাকে সিদ্ধ খেয়ে আমার পেটটা ভালো করতে হবে। আর পেট যখন ভালো হবে তারপরে তুমি খেতে পাবে ওই মশলা জাতীয় খাবার। পরীক্ষিত রাজা এই উদাহরণটা কেন দিল? পরীক্ষিত শোনো, তুমি এই যে ভগবানের ভাগবতে ভক্ত লীলা শুনছেন কেন জানো? এই ভক্তদের কথা শুনতে শুনতে তোমার হৃদয়ে লোভ, লালসা, কামনা, বাসনা যেদিনে দূর হয়ে যাবে। ভক্তদের উপাখ্যান শুনলে বাবা এগুলো হবে, দেখবেন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, এগুলো শুনলে কি হবে? আমাদের কামনা বাসনা থেকে আমরা মুক্ত হতে পারবো। হঠাৎ ধরো বাবা কেউ যদি রাজৈশ্বর্যে মানুষ হয়, হঠাৎ যদি গুরুচরণ আশ্রয় করে, সে পারবে? সে রাজ অট্টালিকা ত্যাগ করতে পারবে না বাবা। তাকে ধীরে ধীরে যেতে হবে, তাদেরকে শোনাতে হবে যে অমুক ভক্তরা এমন কর্ম করেছে। আর ভক্তদের কথা শুনতে শুনতে যেদিনে তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, যেদিনে তুমি তোমার জীবনটাকে মনে করবে তুচ্ছ, এই জগতে যা যা কিছু দেখছো অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। যেদিনে তোমার হৃদয়ের মধ্যে ওই জ্ঞান অর্জন হবে, তারপরে আমি তোমায় কৃষ্ণ লীলা শোনাবো। আর এখন যদি কৃষ্ণ লীলা শোনাই, তোমার হজম করবার ক্ষমতা নাই, কারণ এখনো সে জায়গায় তুমি যেতে পারো। 7 দিনের মধ্যে 5 দিন শুনিয়েছিল ভক্ত চরিত্র, আর 2 দিন শুনিয়েছিল বাবা ভগবানের কৃষ্ণ নাম। আমাদের 80 লক্ষ জন্ম হয়ে গেছে বাবা, 4 লক্ষ মানব জন্ম, সব থেকে কম। কিন্তু সব থেকে কম হলে কি হবে? এই জন্মটাকে বলছে বাবা দুর্লভ। কেন দুর্লভ বলছে? ভালো করে বিচার করে দেখেন বাবা। পশু পাখি খাই, আমরা মানুষও খাই। পশু পাখি সন্তান জন্ম দেয়, আমরা মানুষও সন্তান জন্ম দিই। পশু পাখি ঘুমায়, আমরা মানুষও ঘুমাই। পশু পাখি সকালবেলা হলে খাবারের অন্বেষণে যায়, আমরাও রোজগারের জন্য, সংসারের জন্য বার হই। পাখিদের 2টো ডানা আছে, পশুদের আমাদের থেকে আরো এক্সট্রা 2টো পা। তাদের 2টো চোখ, 2টো কান, বদন সব আছে। তাহলে হুবাহু যদি আমাদের সঙ্গে মিল হলো, তাহলে ওদের জন্মটাকে দুর্লভ বলছে না, আমাদের মানুষ জাতিটাকে দুর্লভ বলছে কেন? তবে বাবা সবার জন্ম কিন্তু দুর্লভ নয়। কাদের কাদের জন্ম দুর্লভ এখানে বলে দিয়েছে বাবা। আমরা এই যে মানুষের মতো দেখতে বলেই কি মানুষ? আপনারা কি বলেন বাবা? মানুষের মতো আমার 2টো হাত, 2টো পা আছে বলেই কি আমি মানুষ? আমি অনেক লেখাপড়ার ডিগ্রি জানি, আমি কি মানুষ? না। মানুষ তাকেই বলবে যার মনুষ্যত্ব জ্ঞান হয়েছে। আর যার মনুষ্যত্ব জ্ঞান নাই, সে কখনো মানুষ নয় বাবা। তার জন্মটা পশু পাখিদেরও নিচে। যদি বলো আমার কথা নয়, তাহলে পশু পাখিদেরকে দুর্লভ বলছে না, মানুষটাকে দুর্লভ বলছে কেন? তার একটা জায়গায় তফাৎ দিয়েছে, দেখেন। পশু পাখিদের নয়ন দিয়েছে বটে, ওই পশু পাখিদের বদনে দিয়েছে বটে, ওই বদনে দিয়ে পাখিরা কিচিরি মিচিরি রব করে। আরে পশুরা হাম্মা হাম্মা রবে ডাকে, কিন্তু ওই পশু পাখিরা একেবারে বদনে ভরে। বদনে ভরে কৃষ্ণ নাম বলে না, তাদের নয়নে দিল ওইটা একটু বাড়িয়ে দাও ভাই। নয়নে দিল, বদনে দিল বটে, কিন্তু হরি বলে বার মতো
কিন্তু হরির নাম বলতে পারে না। তাহলে আমাদের জন্মটা কেন দুর্লভ? এই মনুষ্য জন্মে এসে আমরা বদন পেলাম বটে, কিন্তু হেলায় জনম গোমাইল। একেবারে হাগৌরি বলে একেবারে হাগৌরি বলে আমরা কাঁদিলাম না আমরা হেলায় জনম হারাইলাম। আমাদের চোখে থাকিতে সবাই অঙ্গ হলো, একেবারে হরি বলি নানা কাঁদলাম না গো। আমরা সবাই আমার করে মরিল। একেবারে হরি বলে কাঁদলাম না গো। সারাদিন কত আবল বলে গেল। একেবারে কৃষ্ণ ভজন করলাম না গো। এই জন্মে আমার হরি ভজন হলো না ভয়। একেবারে হরি বলে কেঁদে ভাই। এ দয়াময় আমার মতো পাপী দয়ালারে কেউ শুনো। বলে এইবার উদ্ধার করো মোরে। দয়ালে তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইলাম। একেবারে কৃপা করো দয়াল হরি। দয়ালে তুমি ছাড়া শেষের দিনে আমার আর কেউ শুনো। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়ালে তোমার ঘাটে এসে দাঁড়াই রইল। এবারে পাটে করো হে দয়াল হরি। যেন চরণে ছাড়া করোনা শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার কেশে ধরে টেনে নিও। আমি যে মায়াধে পড়ে আছি। যেন চরণে ছাড়া চরণে ছাড়া করো না হে। তাহলে দুর্লভ কেন বললো না? এই জন্মে বাবা যারা 24 ঘন্টার মধ্যে বাবা 5 মিনিট হলেও বাবা যারা হরি ভজন করে, কারণ এই বদলে হরি বলতে পারি বলে তো দুর্লভ। আর যদি হরি বলতে না পারি তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। হ্যাঁ? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসি। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে। সেবা না আসি। ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। এই যে কথা বাবা আপনারা এগুলো জানেন। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নাই আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভজন যদি করতে হয় মা একটু সকাল সকাল করতে হবে। বাবা ভালো করে ভেবে রাখেন, গ্রন্থ কত রকম কথা বলে। একদিকে বলছে সকালে ভজন করো, আবার একদিকে বলছে বাবা 20 ফুল গোবিন্দ সেবায় লাগে না। কি গো মায়েরা, 20 ফুল গোবিন্দ সেবায় লাগে?
ছোটবেলায় যখন ওই কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না, ঠাকুমা খুব বকাবকি করতো, এই নাতনি ওই কুড়ি ফুল তুলে এনেছিস তো, ওইটা যখন ফুটবে ওইটা আর গোবিন্দ সেবায় লাগে না। এটা ছোটবেলা থেকে শোনা বাবা, কুড়ি ফুল সেবায় লাগে না। তাহলে একদিকে বলছে সকালে সেবা করো, সকালে ভোজনে নামো, একদিকে বলছে কুড়ি ফুল সেবায় লাগে না। তাহলে ভক্ত কোন দিকে যাবে কি বাবা? আর দেহতত্ত্বে কুড়ি ফুল কোনটা? বাল্যকাল, শিশুকাল, ওটাই তো কুড়ি ফুল। ভাবতে হবে বাবা, আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না। যদি ধ্রুব প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতাম, তারা নয় বাবা কুড়ি ফুল সেবায় লাগতো। এখানে একজন মা হৃদয়ে হাত রেখে বলতে পারবেন, আমরা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, আমরা নেতাজির মতো ছেলের জন্ম দিতে পেরেছি, আমরা বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, রবীন্দ্রনাথের মতো ছেলের জন্ম দিতে পেরেছি, বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পেরেছি। পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা মাটিটা ঠিক নয়। আর মাটিটা ঠিক নয় বলে এই মাটিতে আগাছা কুগাছা ছেয়ে গেছে, মাটির ফসলটা ভালো হচ্ছে। যার জন্য একটা সৎ সন্তান, একটা সংস্কার যুক্ত সন্তান আমরা জন্ম দিতে পারছি না। জন্ম থেকেই বাবা সব বিষয় ওইভাবে ডুবিয়ে দিলাম। শিখে নে এটা তোর বাড়ি, শিখে নে এটা তোর গাড়ি, শিখে নে এটা তোর জায়গা। এই করে করে বাবা আমরা সন্তানদের সংস্কারটা দিতে ভুলে গিয়ে আমরা সবাইকে ওই বিষয়ে ডুবিয়ে দিলাম। তাহলে এই জগৎ সংসারে বাবা আমরা মা ভালো নয়, তাই একটা সন্তান তৈরি হচ্ছে না, তাই তো কুড়ি ফুলগুলো গোবিন্দ সেবায় লাগছে না। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি বাবা বাসি ফুল সেবায় লাগে? যে ফুল গাছে ফুটেছিল ঝরে পড়ে গেছে, সে ফুল তুমি গোবিন্দ চরণে দেবে কি করে? আর দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। ভেবে দেখেন বাবা, যখন বয়স হয়ে যাবে, বার্ধক্য, ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে, ভালো লাগবে না, বারবার ঘুমিয়ে পড়ে যাবে। একটু জপের মালা নিয়ে জপ করতে যাবে, কোন রকমে 16 মালা হচ্ছে, আর ভালো লাগছে না। একটু কীর্তন আসরে বসেছেন, ভালো লাগছে কীর্তন শুনতে, কিন্তু বাবা কোমরে ব্যথা, বেশিক্ষণ বসা যাচ্ছে না। তাহলে আপনারা কি বলেন মা, ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে বলে মনে হয়? তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা আজকের ফুটেছে। আর আজকের ফোটা ফুল সম আমাদের দেহতত্ত্বে বলছে যৌবনকাল। এটা আমার কথা নয় বাবা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো, ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালোবাসি, বলে ওগো রাধি, বলে ওগো রাধি, রাই বিনোদিনী, ভক্তের যৌবন বড়, বড় ভালো ভালোবাসি। ভগবান রাধারানীর দুটো চরণ ধরে বলছে যৌবন ভালোবাসি। কোন যৌবন গো? ভগবান যৌবন বোঝাতে চাইলো, খারাপ নয় মা, কোন যৌবনের কথা বললো? যেদিন দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন তোমার দুটো চরণ গোবিন্দের জায়গা যেতে পারবে, যেদিন তুমি কর্ণমূলে কৃষ্ণ নামে পরিষ্কার শুনতে পাবে, যেদিন তুমি জিহ্বায় কৃষ্ণ নামে বলতে পারবে, যেদিন তুমি নয়নে কৃষ্ণ
যৌবনে কাল। আর আপনারা যারা বাবা মাথুরি লীলা শুনেছেন, এই মাথুরি লীলায় বাবা রাধারানীর দশমী দশা, শেষ দশাটা হচ্ছে মৃত্যু দশা। আর এই মৃত্যু দশায় পড়ে রাধারানী কি বলেছিল জানো? সজনী রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন ওই মথুরা থেকে আবার ব্রজধামে ফিরে আসবে, সেই দিনে যদি আমার দেহে যৌবনে খানা চলে যায়, সেদিনে যদি দেহের 10 ইন্দ্রিয়ের ক্ষমতা না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আমার যৌবনে যদি নিতাই গৌর হরি বল, হরি হরি বল হরি বল। আমার যৌবনে যদি ফুরায়ে যায়, বলে বলে কি দিয়ে গোবিন্দে আমি সেবা করব। আস্তে তাহলে মাইরা চলেন আমরা গুরুচরণ আশ্রয় করে সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কারণ আপনারা তো বড় ভাগ্যবতী, বড় ভাগ্যবান, তাই না? আমি অনেক দূরের মানুষ। তাহলে আপনারা যেখানে আছেন বাবা, আমরা যত বড় কীর্তনিয়া হই না কেন বাবা, যেখানে যাই না কেন, সর্বাগ্যে এই জেলার নাম আমাদের বলতেই হবে, তাই না? আর এখানে নাম না নিলেই বাবা কীর্তনই হবে না। তাহলে চলেন, আপনারা ভাগ্যবতী, বড় ভাগ্যবান। আর এই নদিয়া জেলায় নবদ্বীপ ধাম, বৃন্দাবনের কৃষ্ণ, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল না, এই নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? যদি বলো মা মৌমিতা তুমি কি তখন দেখতে এসেছিলে? বলে না বাবা আমি দেখতে আসিনি, কিন্তু বৈষ্ণব মহাজনেরা আমাদের জানাবার জন্য বৈষ্ণব পদ লিখে গেছে। প্রভু যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার গোটা নদিয়া জেলার অবস্থা, ওগো জয় জয় কলরব ওই নদিয়ার ওগো জয় জয় কালো আস্তে। আচ্ছা মাইরা এবার বলেন তো দেখি কলরব মানে কি? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, কলাহল, বেশ হইচই, চিৎকার চেঁচামেচি, গন্ডগোল, সেটাকে বলছে বৈষ্ণব পদাবলিতে কলরব। তা নদিয়ায় যেদিন গৌর এসেছিল বাবা, নদিয়ায় নাকি একটা কলরব হলো, গন্ডগোল হলো। আর আপনারা এটা তো জানেন বাবা, যেখানে হয় হরিনাম সেটাই নবদ্বীপ ধাম। তাহলে এখানে প্রভুর আগমন, আবার আপনাদের আমাদের সেই নয়ন নাই, তাই দেখতে পাচ্ছি। সব নয়নে দেখা যায় না বাবা, দন্তেশ্বর সব মানে সর্বস্ব। আর যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, আমি কীর্তনিয়া সম্প্রদায়, এগুলো হচ্ছে তালবেশ্বর, সব মানে মরে আছে। এ মরা দুটো চোখে কোনোদিন দেখা যাবে না গৌর চাঁদকে, কেমন? কিন্তু ভগবান বলেছি আমি মন্দিরে থাকি না, ভক্তের হৃদয়ে থাকি না, থাকি কোথায়? ভক্ত যেখানে আমার গুণানুগুণ কীর্তন গায়, সেইখানে আমি অবস্থান করি। তাহলে বাবা আমার বিশ্বাস, কার আছে আমার বলার দরকার নেই, আমার বিশ্বাস কোনো না কোনো জায়গায় প্রভু কোন রূপে বাবা কীর্তন শ্রবণ করবেন। তাহলে মায়েরা কই একটু কলরব হচ্ছে না তো? হচ্ছে না? না হচ্ছে না।
ওই কলরবটা যেন নিজেদের ব্যক্তিগত গন্ডগোল না হয়। সে গন্ডগোলটা কিরকম জানো? মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের দুটো হাত এসেছে হরিবাসরে, যারা বাড়িতে রেখে এসেছে বলবো না, আমার সবার হাত আছে তো, যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি। ওগো জয় জয় কলরব উলুদ ধ্বনি। আমার গোদারি গোদারি গোদা 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 গোদারি গোদা গোদারি ওই নদী আর গোদা আমার প্রাণী নিতাই গৌর হরি। আহা জয় জয় ওগো জনমল ভিভি গোদা সচির উদরে। ওই না জনমল ভিড়ে গোদা সচির উদরে ওই না জনবল ভিড়ে গোধা সচির উদরে। এই নদীয়াতে গোগো ও এই নদী আতে গৌরদায়ে হারা ওই না রাধা প্রেম আস্বাদিতে। ওই নদী আতে উদয় হারা ওই না রাধা প্রেমে আস্বাদিতে। নদী আতে উদয় মুখে হারা জয় রাধে শ্রী রাধে। নদী আতে উদয় হারা নদী আতে উদয় হলো নদী আতে উদয় হলো আমার জনবল ভিড়ে গোধা সচির উদরে। তাহলে নদীয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো। ও বাবা, ভুরি ভুরি প্রমাণ আছে। সেই যে বাবা ভগবানের চরণের নুপুর, গুরু শিষ্য অভিশাপ দিয়েছিল না, ব্যাং হয়ে গেল, হ্যাঁ? ব্যাং হয়ে গেছিল না ভগবান কৃষ্ণের যে চরণের দুটো নপুর, একটা ছোট নপুর আর একটা বড় নপুর। দেখবেন ডান চরণের নপুরটা বড় আর বাম চরণের নপুরটা ছোট। এরা কারা? গুরু শিষ্য পদ্মমণি আর বিশ্বাবসু। এই সমাজেও দেখবেন বাবা কোনো কোনো সময় বাবা গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায় ভজন শক্তিতে। তোমার ভজন যদি ঠিক হয় তুমি গুরুর থেকে অনেক ঊর্ধ্বে উঠে যাবে, যেটা বাবা পদ্মমণি আর বিশ্বাবসু হয়েছিল। পদ্মমণি গুরুদেব আর বিশ্বাবসু শিষ্য। এই শিষ্য কেমন ছিল জানো? ছোট বয়সে সব সময় বাবা লাফালাফি করতো, ছুটোছুটি করতো, ছোটদের যেমন অভ্যাস। একদিন গুরুদেব স্নান করছে, আহ্নিক করছে বাবা নাভি পর্যন্ত জলে নেমে, আর ওই ছোট্ট বিশ্বাবসু ছুটতে ছুটতে এসে আর জলে একেবারে ঝাঁপ দিয়ে পড়ে। আর যেই জলে ঝাঁপ দিল একেবারে শিষ্যের পায়ের জল গুরুদেবের শরীরে লেগে গেল। গুরুদেব রেগে গিয়ে বললেন, অপদার্থ, তোর মতো পাপী পায়ের জল আমার গায়ে এসে পড়লো, অভিশাপ দিলাম। যখন সব সময় লাফিয়ে লাফিয়ে বেড়াস, অভিশাপ দিলাম তুই ভেগ জনে প্রাপ্ত হবি। আমার ভেগ মানে কি গো? ময়ূর ময়ূর। ভেগ মানে নাকি ময়ূর? ব্যাং, ভেগ মানে ব্যাং। তুই ব্যাং হয়ে জন্মগ্রহণ করবি। বিশ্বাবসু কেঁদে বলল, দয়াল গুরুদেব, আমি ব্যাঙে হয়ে যাব মাটি, কিন্তু বলি না কবে আমি উদ্ধার পাবো। সেদিন আমার পদ্মমণি বলেছিল, শোন, ব্যাং হবি, আমার অভিশাপ বৃথা যাবে না, তবে যেদিন রামচন্দ্রের হাতে তুই উদ্ধার পাবি, যেদিন রামচন্দ্রের হাতে তুই
করবি সেদিন তুই উদ্ধার পাবি। আর যেদিন আমার রামচন্দ্র সীতা হারিয়ে পাগলের মতো সীতা মাকে খুঁজে বেড়াচ্ছিল, আর সেই দিন ওই ব্যাঙ জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর রামচন্দ্র লক্ষ্মণের সঙ্গে কথা বলতে গিয়ে ওই ধনুকটা নিয়ে ওই ব্যাঙের পিঠের উপর একেবারে গেঁথে দিয়েছে, রক্তের স্রোত বয়ে যাচ্ছে। আর যখনই স্রোত বয়ে যাচ্ছে, বাবা লক্ষ্মণের সঙ্গে কথা বলতে বলতে যেই না নিচের দিকে তাকিয়েছে, রামচন্দ্র চমকে উঠে, কি এত রক্ত! লক্ষ্মণ দেখো আমরা কি করেছি দেখো। তাড়াতাড়ি করে ব্যাঙটাকে তুলে নিয়ে পিঠে একবার হাত বুলিয়েছে। দেখবেন মা, একটা ব্যাঙের পিঠে হাত বোলানোর চিহ্ন। কে গো, কোন ব্যাঙ? সোনা ব্যাঙ, তাই না, সবুজ মতো। ওই ব্যাঙের পিঠে হাত বলিয়েছে রামচন্দ্র, আর হাত বলিয়ে বলছে, ওরে সাপ যখন তোকে তাড়া করে তুই মুখ দিয়ে আওয়াজ বের করিস। আমি ধনুকটা যখন তোর পিঠে গেঁথে দিলাম, এইভাবে মৃত্যুর সঙ্গে লড়াই করলি, ওই একবারও আওয়াজ বের করলি না কেন? যদি মুখ দিয়ে আওয়াজ করতিস আমার মনে হয় তাহলে তোর প্রাণ যেত না। ব্যাঙটা হেসে উঠেছে, দয়াময় আমার যখন সর্বদা বিপদ হয় আমি আমার বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করি। হে দয়াময়, সব যখন তাড়া করি আমি তখন বদনে হারাম হারাম বলে কাঁদি। বলো রাম দয়াময়, বিপদে পড়ি আমি যার নাম স্মরণ করি সেই তো আজই আমারে মেরেছে। বলো বলো আমি কারে না কার নাম ধরব? আমি রাম না ডাকব কেমনে, আমি কার না ডাকব। বলো আমি কার নাম করব? যার বিপদে পড়ে আমি যাকে ডাকি সেই আমায় বধ করেছে। ব্যাঙটাকে ধরে বলল, বল ব্যাঙ আমার কাছে তুই কি চাস? এক নিঃশ্বাসে এক বাক্যে ব্যাঙ কি বলেছিল জানো? হে দয়াময়, আমারে গুরুদেবকে কৃপা করো, আমি অন্য কিছু আমি অন্য কিছু চাহি না গো, আমার গুরুদেবকে কৃপা করো। রামচন্দ্র বলে উঠেছিল, চুপ! যে গুরুদেব তোকে ভেগে জনিতে জন্ম দিল, অভিশাপ দিল, একটু পায়ের জল লেগেছে বলে, আর তুই কিনা সেই গুরুদেবের জন্য কামনা করছিস? হে দয়াময়, আমারে গুরুদেব যদি আমারে ভেগে জনিতে জন্ম না দিত, বলো বলো দয়াময়, তবে কি তোমার চরণ পেতা? ওই ভেগে জানি তবে কি তোমার চরণ পেতাম। এইবার ব্যাঙটাকে হাতে করে নিয়ে গেল সেই কটনমণির কাছে। কটনমণি দেখা মাত্র দণ্ডবত প্রণাম, প্রভু আমার কত জনমের সাধ্য সাধনা। বলে তোমার সাধ্য সাধনা নয়, এই ব্যাঙের সাধনা। বলে প্রভু একটা ব্যাঙ? বলে ও ব্যাঙ না, কে ভালো করে দেখো। এইবারে ধ্যানাযোগে বসলাম, ধ্যানে বসে দেখলো ওর শিষ্য বিশ্বাবসু। ব্যাঙটাকে ধরে গুরুদেব কাঁদছে, ওরে আমার জন্য তুই এমন প্রার্থনা করেছিস? কাঁদছে। তখন রামচন্দ্র বলল, শোনো, তোমাদের দুইজনকে আমি আমার চরণ ছাড়া করব না। আর শুধু আমার চরণ নয়, একে কোনোদিন যেন গুরু চরণ হারাতে না হয়, তার জন্য
তুমি গুরুদেব হবে আমার ডান চরণের নূপুর, আর তোমার শিষ্য থাকবে আমার বাম চরণের নূপুর হয়ে। তবে এ যুগে নয়, এ দেহে নয়, আগত ব্রজধামে যেদিন আমি কৃষ্ণ হয়ে ব্রজে লীলা করব, যেদিন আমার প্রেমময়ী রাধারানী থাকবে মামে, অষ্টসখী পরিবৃতা হয়ে আমি লীলা করব, সেই দিনে তোমরা দুজনই আমার চরণের নূপুর হয়ে রণঝন রবে, বেজে বেড়াবে। আমি তাই বলবো, এই আশীর্বাদ করে রাখলাম, রুনু ঝুনু রবে, বেজে বেড়াবে। আস্তে তালে মায়েরা বোঝা গেল আজকের গৌর হরি বললেন শোনো, ও কুকুর দেখতে কিন্তু কুকুর নয়, কর্মদোষে। এই জায়গাটা বাবা খুব খেয়াল রাখতে হবে, কর্ম কাউকে ছাড়বে না, কাউকে নয়। এখানে যারা যারা আছে বাবা, ভগবান নিজে নিজেকে ছাড়েনি, ছেড়েছে বাবা। রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণকে প্রভাসের তীরে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছরে পুরীধামে দেহ সম্বরণ করতে হলো। হয়েছিল কি না? যে রাধারানী ছিল তার জীবন, সেই রাধারানীকে 100 বছর কাঁদতে হলো ব্রজে। তাহলে ওরা নিজে নিজেকে ছেড়ে দেয়নি, গান্ধারীর একটা নয় দুটো নয়, গোটা কুরু বংশ ধ্বংস হয়ে গেল। তাহলে সব সময় মা, কেউ জানুক কেউ দেখুক না দেখুক, একজন দেখবার মালিক বসে আছে মাসির। হ্যাঁ, আমি কি কর্ম করব সেটা আমাকে দেখতে হবে বাবা। এমন কর্ম করব শেষের দিনে কর্ম হবে সাথী বাবা। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্তচরণ আশ্রয় করলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমি সনাতনী হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে শিখলাম, কতদিন একাদশীর উপবাস করলাম, কতদিন আমি গোবিন্দ চরণে তুলসী দিলাম। হ্যাঁ, এই ভালো ভালো কর্ম আমি সমাজের কাজে কতটুকু লাগতে পেরেছি বাবা, এইটুকু আমার শেষের দিনে সাথী হবে। আর যদি বলো বাবা কুকর্ম করেছি, কেউ তো জানে না, কিন্তু মা যে জানবার মালিক হিসাব হয়ে গেছে খাতায়, তাই না? তাহলে হিসাব যখন হয়ে গেল, প্রত্যেকের খেয়াল রাখতে হবে, এমন কর্ম করব না বাবা আমাদের পিছনে 80 লক্ষতে আবার যেতে হয়। ওই 80 লক্ষ কিন্তু পার করে তবে 4 লক্ষ এসেছে। হতেও তো পারি এই জন্মটা শেষ, এই জন্মের পরে আমরা ভগবত ধাম, কিন্তু এমন কর্ম কেউ করব না যাতে আবার আমাদের 80 লক্ষতে যেতে হয়, আবার বাবা পিছনে ফিরে যেতে হয়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে চলেন আজকে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। কেহ বলে পুরাবিতি, আমার উলু কই? মাঠে খুঁজতে গেছো? কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। কেহ বলে পুরাবিতি আমার জননী। গোদা 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 গোদারি, গোদা গোদারি, ওই নদী আর চাঁদ গোদা, আমার রানী গোদা। কেহ বলে পুরাবিতি রাবণ বধিরা। ও গো গোলকের বৈভবের লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোদায় অবতার। রাধারে ভাবে রে গোদা অবতার। হরে শ্রী রাধাকে ভাবিয়ে দে গৌরায় অবতার। ওই রাধারে ভাবে গোদা অবতার। ও গো হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। হরে কৃষ্ণ
করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে ও গো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম ওই দেখি সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় মানে আমি জিজ্ঞেস করলাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে দাও কত দূর যাবে গো এখান থেকে কৃষ্ণনগর চলে যাবে কি গো কৃষ্ণনগর যাবে যাবে না বিশ্বাসটা রাখতে হবে তো তাহলেই যাবে আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত ধরো ধরো সবাই একসঙ্গে হরি বল। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন চরণ ধরে সবাই একবার আত্মনিবেদন সবাই ওই জায়গাটা ধসে মতো যাচ্ছে চলো দেখি তো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণে কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম আমরা সবাই যাব বৃন্দাবন আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে তো কি একটা ভজন হবে তো ওই দেখি একটু উলুধ্বনি দাও বৃন্দাবন ধামে আপা জপে যা রাধে রাধে ও রাধে আলি বেলি সরগান জপে যা রাধে রাধে বৃন্দাবন ধাম আপার জপে যা রাধে 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 আলবেলি সরকার জপে যা রাধে 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 আলি বেলি সরগান জপে যা রাধে রাধে
কান মুলে বলছি মা কালী দিব্যি আর বলবো না সবাই আর একবার হাত দুটো তুলে দেখেন সবাই একসঙ্গে তালি তালি করো তালি কেমন तू वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आना राधा नाम लगा लो वृंदावन में आयो राधा नाम लगायो वृंदावन में आना राधा नाम लगा लो तेरे जीवन की सीता जपे जा राधे 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 अलबेली करता जपे जा राधे राधे जय जय राधे 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 আমার রাধে রাধে করছো মনে মনে দূর মনে মনে করলে হবে না একটু জোরে জোরে বলতে হবে ওই তোলো দেখি হাত আমি বলবো আর আপনারা দোয়ারি করবেন আমার সম্প্রদায় বলবে না কেমন সবাই জয় জয় রাধে রাধে राधे 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 वृंदावन में गोवर्धन में निधोवन में ताले वन में तमल वन में ऊषा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में हरिद्वार में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो माँ के बिहारी वृंदावन उताई बोलो हरि बोलो राधे राधे अलबेली सरकार जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की ধুর জয় হয়নি এত ভক্ত নাকি এই আওয়াজ তোমাদের এই গ্রামটার নাম কি আটপাড়া মনসাতলা বেশ তোমাদের এই আটপাড়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় না এইটা বিশ্বাস করলাম না আমার এলাকায় বেশি হয় নদীয়ায় হয়তো কম হয় কিন্তু হয় আচ্ছা আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করে দেখাও তো দেখি একটু জোরে বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাম কি উচ্চাগাম কি বর্ষানাম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল শ্রীকৃষ্ণে যাতে কো খেলা সর্বোত্তম নর লীলা নরভূত হরেশ্বর গোপবেশ নরলীলা वृंदावन
চলুন আজকের আমরা সবাই আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের বাবা 24 জন বন্ধু। আর বন্ধু বলতে বাবা আমরা একজনের নাম শুধু শুনতে পাই, যে বন্ধুটা ছিল সুদামা। কিন্তু 24 জন বন্ধুর মধ্যে শুধু কি সুদামা একাই বন্ধু, আর কি বন্ধু ছিল না? ভগবানের 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আর এই এতজন বন্ধুর মধ্যে আজকের আরো একটা বন্ধুর কথা আমরা শুনবো, যে বন্ধুর নাম হচ্ছে মধুমঙ্গল। আজকের আমরা কৃষ্ণ সখা সুদামা নয়, আজকের আস্বাদন করব কৃষ্ণ সখা মধুমঙ্গল। এই যে মধুমঙ্গল কেমন কৃষ্ণকে ভালোবাসতো, কিভাবে ভালোবেসেছিল, আজকের আমাদের লীলার মধ্যে প্রকাশ পাবে। তো কেমন আমার ভগবানের বন্ধু ছিল, তো মায়েরা আজকের লীলাটাই বুঝতে পারবে। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা আমার ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে তাদের অন্তিম দশা কি হয়, আর যারা কীর্তন ভালোবাসে না, যারা ভগবান চরণে বিশ্বাস নয়, তাদেরও শেষ পরিণতি কি হয়, আজকে লীলার মধ্যে পুরোপুরি প্রকাশ। তবে লীলা প্রথম থেকে একটু শেষ পর্যন্ত শ্রবণ করবেন, আর করার পর শেষে মা আমার কটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তর নেব, তারপরে আমি ফিরবো। আর উত্তর যদি দিতে না পেরেছে তাহলে আমি আর বন্ধ করব না কীর্তন, সারা রাত হতেই থাকবে, আর বসে থাকতে হবে, থাকবে? ঠিক আছে, আমিও গাইবো, কিন্তু প্রশ্ন যখন জানতে চাইবো উত্তরটা দিও, কেমন? সেইভাবে কীর্তন শুনতে হবে লীলা। চলেন দেবর্ষি নারদ, তাহলে আস্বাদন হবে কৃষ্ণ সখা মধুমঙ্গল। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মা, মর্ত কোনটা? উপরেরটা, উপরে। উপরটা তো স্বর্গ, তাহলে মর্ত কোনটা? নিচে তো পাতাল, বলে নিচে নিচে তো পাতাল, আর উপর স্বর্গ, তাহলে মর্ত কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছে আর আমি যেটা দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে মর্তধাম। তা দেবর্ষি নারদ এই মর্তের মাটিতে এসেছে, মর্তধামের একজন মা। শীতেতে সিঁদুর আছে, হাতে শাখা আছে, আলতা পেড়ে শাড়ি পরে আছে। নারদকে দেখতে পেয়েছে, আরে ও নারদ, এদিকে এসো, এদিকে এসো। আমায় ডাকছো মা? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, যারা যারা সেবা পূজা করে, যারা কৃষ্ণ ছাড়া কিছু জানে না, নারদ, তাদের অন্তিম দশাটা কি হয়? নারদের তো চোখ বড় বড় হয়ে গেছে। মা, আমি ভগবানের কাছে থাকি ঠিক, ভগবানের নাম কীর্তন শোনাই ঠিক, কিন্তু এ জীবনে তোমার মাথায় এই প্রশ্নটা জাগেনি যে ভগবানকে ডাকলে কি গতি হবে। ও মামা, তুই একটু বসো, আমার বাবার কাছ থেকে উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাচ্ছি। তা মর্তধামের মা বলছে, নারদ, আমি কিন্তু এখানে বসে রইলাম, কিন্তু আমার উত্তরটা দিয়ে তারপরে তুমি কিন্তু যেও, কেমন? বলে ঠিক আছে মা, তুমি একটু বসো। তা মর্তধামের মাকে বসিয়ে রেখে নারদ গেছে বাবার কাছে ব্রহ্মলোকে। নারদের বাবা তো ব্রহ্মা, ব্রহ্মার মানুষ পুত্র। ব্রহ্মলোকে গিয়ে ডাক দিয়েছে, পিতা, ও পিতা, এইদিকে এসো। বলো তো দেখি, তোমার তো 4টে মুখ, 4টে মুখে ভগবানের নাম করো। আচ্ছা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা সেবা পূজা করে, তাদের অন্তিম দশাটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার 4টি মুখ জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে গাঁজা ভাঙ খায়। মায়েরা, কে গাঁজা খাই গো? বাবা শিব গাঁজা খায়, কোনোদিন দেখেছো? আর কোন শাস্ত্রে লেখা পেয়েছো যে লেখা আছে বড় বড় করে বাবা গাঁজা খায়? ভুলে যাচ্ছ কেন বাবা? কথা বলবার আগে ভেবে বলতে হবে। বাবা হচ্ছে ত্রিলোকের বড় বৈষ্ণব,
আমাদের প্রধান মূল বৈষ্ণব হচ্ছে 12 জন, আর সেই 12 জনের মধ্যে বাবা বৈষ্ণবের আচার্য হচ্ছেন বাবা ভোলানাথ। আর বাবা ভোলানাথ যদি বৈষ্ণবের শিরোমণি হয় আর সেই বাবা গাঁজা খায়, কি গো? আমরা সামান্য বাবা গুরু মহারাজদের কাছে দীক্ষা নিয়েছি, গুরু মহারাজদের আদেশ আমাদের চা খাওয়া যায় না বাবা, বলছে চা বস্তুটা একটা নেশার মধ্যে পড়ে যায়, ওই জন্য চা আমাদের বর্জন। তাহলে চা যদি বর্জন হয় তাহলে আর বাবা বৈষ্ণবের শিরোমণি হয়ে বাবা গাঁজা খাচ্ছে? আমার বলো না, আজকে যা বলার ফেলেছো বলে ফেলেছো, ঠিক আছে বাদ দিলাম। এরপরে যদি কেউ জিজ্ঞেস করে যে বাবা গাঁজা ভাঙ খায়, খবরদার জীবনে বলো না যে খায়, কারণ বাবা বৈষ্ণব, আর যে বৈষ্ণব হয় বাবা তার ব্যক্তিগত কোনো সংসার হয় না। মনুষ্যত্ব কাকে বলে জানো? যে আমি ভালো খাবো, আমি ভালো থাকবো, আমি ভালো করবো, আমার ফ্যামিলি ভালো থাকবে, এটা নয়। মনুষ্যত্ব তাকেই বলে আমার সঙ্গে সঙ্গে আমার পাশের বাড়ি সেও যেন ভালো থাকে, তার সঙ্গে বিবাদ করে তার খাওয়া হচ্ছে না আর আমি ভালো মন্দ খাচ্ছি, এটা মনুষ্যত্ব নয়। হ্যাঁ, মনুষ্যত্ব তাকেই বলে। তাহলে তো বাবা পশু পাখির জন্ম হয়ে গেল। যেমন একটা বাঘ, সে কি জানে ওই যে ছাগলটাকে ধরে খেয়ে নেব? বাঘ কিন্তু জানে না যে ওই ছাগলের একটা বাচ্চা আছে, ওকে যদি খেয়ে নি ওর বাচ্চাটার দুর্গতিটা কি হবে, ছোট বাচ্চা, কি গো? এই জন্য এরা পশু পাখি। কিন্তু মানুষ, মানুষের মনুষ্যত্বটা এই জায়গায় যে সবসময়ের জন্য নিজে ভালো থাকবো না, অপরকে ভালো রাখতে শিখতে হবে। সবাইকে নিয়ে বাবা সংসার, আর যে বৈষ্ণব হয় তার কোনো ব্যক্তিগত সংসার হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার হয় সংসার। সবার কথা বৈষ্ণব ভাবে। আর যার জন্য বাবা বাবা ভোলানাথের কলঙ্ক, বাবা গাঁজা খায় কিন্তু খায় না। আমরা যে গাঁজা কলকে গুলো দিই বাবা নেয়, কেন নেয়? ওই যে নন্দী ভিঙ্গি ভূত বেদনি খাবে, মানে ওদের কথা ভেবে বাবা বদনাম কাঁধে নিল, আর নিয়ে ওদের ভালোর জন্য বাবা জগতে রটে গেল, বাবা গাঁজা ভাঙ খায়। কিন্তু বাবা গাঁজা খায় না, বাবা অন্যের জন্য আজকের বদনাম নিয়েছে। বেশ, তাহলে ভোলানাথ, আচ্ছা মা ভোলানাথ থাকেন কোথায়? বাহ, কৈলাস। তা কৈলাসে গিয়েছে বাপ্পাটা, মানে ব্রহ্মা আর নারদ। বাপ্পাটা দুজনে গিয়ে দেখছে বাবা কৈলাসে শিব নেই। নন্দী, ভেঙ্গি, আরে বাবা কোথায়? না, তোরে বলতে হবে না, আমি দেখছি। তাইবার ব্রহ্মা নারদ বাপ্পাটা দুজনে ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে বাবা কৈলাসে নেই। আচ্ছা মা, আর একটা উত্তর দাও তো, বাবার কৈলাস ছাড়া আরো একটা প্রিয় জায়গা আছে, সেটা কোন জায়গা? বাহ, আমি গাইবো কি, আমার থেকে মুখস্থ বেশি। বাবার প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা বাবা, আচ্ছা মা আর একটা বলো তো দেখি, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর বাবার বাহন নাকি ইঁদুর? ওরা তো গণেশের বাহন। সাপ, মায়েরা বলছে সাপ। ষাঁড় মানে বৃষ। নন্দী ধ্যানাযোগে দেখছে বাবার বাহন হচ্ছে বৃষ মানে ষাঁড়, আর ধ্যানাযোগে দেখছে ব্রহ্মা নারদ। বাবা শ্মশানের মাটিতে কি করে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরের বাবা বুড়ো শিব, আমার মন্দিরের বাবা বুড়ো শিব। শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে, শ্মশানে মশানে থাকে ছাই ভস্য গায়ে মাখে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে, হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে বেড়াই নিতাই গৌর হরি
ভোলেনাথ, মর্তধামের এক মা আমার কাছে জানতে চেয়েছে যারা যারা ভগবানকে ডাকে তাদের শেষ দুর্দশাটা কি হয়। বাবা ভোলানাথ হেসে বলছে, না গো, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না, আমার বাবার চারটে মুখ, বাবা জানে না, তুমি শিব জানো না, তাহলে কে জানে? বলে একজন জানলে জানতে পারে, যে নামের নাম। আমার নামের নামই কে? ভগবান। বলে চলো তার কাছে যাই। এইবার তার কাছে গিয়েছে, আর গিয়ে বাবা তিনজনে দাঁড়িয়েছে, নারদ, ব্রহ্মা আর বাবা ভোলানাথ। গিয়ে বলছে, হে নারায়ণ, বড় দায়ে পড়ে এসেছে। কি দায়? না, যারা যারা তোমার ডাকে, যারা ভালোবাসে, তাদের অন্তিম দশাটা কি হয়? করজোর করে বলে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, তুমি ভগবান, তোমার নাম সবাই শুনছে, গাইছে, জপছে, আর তুমি জানো না? বলে না। শোনো, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। তারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে ভালোবাসে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ জীবনে, কৃষ্ণ মরণ। চলে যাও। সেই ভক্তির কাছে গেলে, যে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, সেই বলতে পারবে আমাকে ভালোবাসলে তার অন্তিম দশাটা কি হয়। নারদ বলছে, ঠাকুর তুমি নির্দিষ্ট করে বলে দাও না, সেই ভক্ত আছে কোথায়? যাবে? যাবো তো, চলো আজকে আমরা 4 জনে যাব। কোথায় যাব প্রভু? বলে মর্তধাম। যেই না মর্ত বলেছে, নারদ মুনি তো চমকে উঠেছে। ঠাকুর মর্তে, মর্তে ভক্ত? ওরা তো শুধু খায়, দায়, ঘুমায়, টিভি, সিরিয়াল, মোবাইল, ওখানে তুমি ভক্ত পাবে কোথায়? বলে না, ওরা খাদ, ঘুমাক, টিভি, সিরিয়াল, মোবাইল সব করুক, কিন্তু তুমি জানো না তার মধ্যেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শুনলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। চলো, আজ আমি সেই রকম এক ভক্তের বাড়িতে তোমাকে নিয়ে যাব। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে কাজে লাগবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর নারদ 4 জনে বৈষ্ণব রূপ ধারণ করেছে। কারণ বাবা নিজ রূপে তো আসতে পারবে না, কারণ আমাদের এখনো সেই নয়ন হয়নি যে আমরা সাক্ষাতে ভগবান দেখব। আর আমরা কলির জীব বাবা, ভগবান ওই গোপবে সর্বেনুকর শ্যামনব কৈশোর নটব, ওই রূপে আমাদের সামনে দাঁড়াবে না। হ্যাঁ, ঠাকুর বলতো না, মানুষের মধ্যেই ভগবান, মানুষের মধ্যেই ভগবান, জীবই ব্রহ্ম। তাহলে জীবের মধ্যে তোমার খুঁজে নিতে হবে কার মধ্যে বাবা ভগবান সত্তা রয়েছে। ভগবান সাক্ষাৎ এসে দাঁড়াবে না বাবা, এটা কলিযুগ। আর যদিও বা সে ছদ্মবেশে বাবা, যাতে ভক্ত চিনতে না পারে, ঘষে নেবে না। তা আজকের ভগবান নিজ রূপে নয়, 4 জনে বৈষ্ণব রূপ ধরেছে। জীর্ণ মলিন শতচিত্র বস্ত্র পরিধান করে আসছে মর্তের মাটিতে ভক্তের দুয়ারে। কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেথায় সন্দীপনীর বাড়ি করিব স্নান। মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর গ্রাম, সেথা সন্দীপনের বাড়ি করিব বিশ্রাম। ওগো যাবো আমরা ভক্তে ঘরে, বলে যাব আমরা সেই ভক্তের ঘরে, বিশ্রামে লইবার তরে। বলে যাব আমরা সেই ভক্তের ঘরে। মথুরা জেলার অন্তর্গত
অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যিনি হলেন সন্দীপনী মণি। এই সন্দীপনী মণির আশ্রমে বাবা কৃষ্ণ, বলরাম, সুদামা পড়াশোনা করে বড় হয়েছে। আর এই সন্দীপনী মণির একটা ছেলে ছিল, যারই নাম হচ্ছে মধুমঙ্গল।